আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি এবং সুস্থ আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে চেক। বর্তমান যুগে, বর্তমান যে সময় আমরা পার করছি, মোটামুটি আমাদের সকলের কাছে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আমরা সকলেই চেক ইউজ করি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আমরা ইউজ করি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে চেকটা এখন এভেলেবেল, সবার কাছে মোটামুটি এখন চেক আছে। তো এখন এই চেকটা আসলে যদি আমরা সঠিকভাবে ইউজ না করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ে যেতে পারি। তো আসলে চেকটা কিভাবে সঠিকভাবে ইউজ করতে হয়? প্রথমত আমরা যখন কাউকে আমরা চেক দেই, আমরা চেষ্টা করবো যেন ব্ল্যাঙ্ক চেক আমরা কখনো কাউকে না দিই। সে আমার কাছে যত টাকা পাবে সে অ্যামাউন্টটা লিখে এমন ভাবে দাগ কেটে দিতে হবে যেন এই ডিজিটটা আর না বাড়ানো সম্ভব হয়, এবং সামনে আমরা একটা দাগ দিয়ে দেবো যেন এর সামনে কোনো ডিজিট বসানো না যায়। মানে আপনার যে টাকার এক অ্যামাউন্ট এক্সাক্ট এমন ভাবে লিখতে হবে যেন আপনার যা লিখছেন অ্যামাউন্টটা ওইটাই থাকে, যেন এটা বাড়ানো সম্ভব না হয়। এবং আমরা নিচে অবশ্যই কথায় লিখে দিব যে আমরা কত টাকার চেক দিয়েছি। কথায় লিখে থাকলে আর অ্যামাউন্টটা বাড়ানো সম্ভব হয় না। অনেকে কি করি আমরা, তাড়াহুড়া করতে যাই বা বেশি ওভার স্মার্ট হতে যাই। যাই হোক, আমরা শুধু অ্যামাউন্টটা লিখে আমরা চেকটা দিয়ে দিই। সেক্ষেত্রে কিন্তু যদি কোনোভাবে চেকের অ্যামাউন্টটা বাড়ানো সম্ভব হয়, যদি বাড়িয়ে চেকটা ব্যাংকে দিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর যে চেক প্রদান করেছেন সেই কিন্তু সমস্যায় পড়বে। অতএব আমরা চেকটা এমন ভাবে ইউজ করবো যেন আমরা এই অ্যামাউন্টটা যেন বাড়ানো সম্ভব না হয় এবং কথায় যেন লিখে দেওয়া হয়। এইগুলো এক বিষয়। আর আমরা আরেকটা বিষয় খেয়াল রাখবো, যেন চেকের পাতা যদি আমাদের হারিয়ে যায়, সাথে সাথে আমাদের থানায় অভিযোগ করতে হবে। অভিযোগ করতে হবে এবং অভিযোগ পত্রটা অবশ্যই ব্যাংকে জমা দিতে হবে যে আপনার কোন কোন পাতার চেকটা হারিয়ে গিয়েছে, এবং এটা যেন ব্যাংকে জানা থাকে, যেন এই চেকের পাতাটা আসতে যেন এটা অ্যাকসেপ্ট না করা হয়। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা অবশ্যই কখনো কাউকে ব্ল্যাঙ্ক চেক দিব না। অনেকে বলবে ঠিক আছে যে ভাই আমি একটা ব্যাংক থেকে লোন নিব, আপনার শুধু ব্যাংকের পাতা দিলে হবে, আপনার সাইনও লাগবে না। ঠিক আছে, তখন কিন্তু আমরা মনে করি যে আমি তো ব্যাংকের চেকটা শুধু দিচ্ছি, আমি তো সাইন দিচ্ছি না, এটা কোনো ভ্যালিডিটি নাই। বিষয়টা এমন না। যদি আপনি একটা চেকের পাতা দেন, সেক্ষেত্রে যদি আপনার নাম লিখে ওই চেকটা যদি বাউন্স করানো সম্ভব। কারণ আপনার যদি চেকের মধ্যে আপনার একুরেট সিগনেচার না থাকে, সেক্ষেত্রে কিন্তু দায়ী কিন্তু আপনিই থাকবেন। যে চেকটা নিয়ে গেছে সে কিন্তু থাকবে না। সেক্ষেত্রে আমরা কাউকে চেকের পাতা দিলে অবশ্যই টাকার অ্যামাউন্ট লিখে, কথায় লিখে, সাইন দিয়ে অবশ্যই তারপর দিব। কাউকে ব্ল্যাঙ্ক চেক দিব না, বিশ্বাসের উপর কাউকে